আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আপনার হোয়াটসঅ্যাপের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো অনেকেই জানেন না, যার ফলে আপনাদের কাজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি আজকের ভিডিওতে চারটা টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা চারটা ভাগে ভাগ করছি। তো প্রথম হচ্ছে গিয়ে আপনার কিভাবে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, মানে জিনিসপত্র বলতে বুঝাইতে চাইতেছি যে প্রয়োজনীয় এসএমএস, প্রয়োজনীয় ডকুমেন্ট, প্রয়োজনীয় ভয়েস, এগুলো কিভাবে আলাদা একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন, যেখান থেকে আপনি চাইলেই আপনার ইচ্ছে মতন সময় সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে আপনি কিভাবে কোনো মেম্বারকে কোনো গ্রুপে অ্যাড করবেন অথবা আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন। তৃতীয় নাম্বার হচ্ছে গিয়ে কিভাবে কাউকে পার্সোনালি এসএমএস করবেন, কিভাবে কাউকে ইনবক্স করবেন, সোজা কথা কিভাবে কাউকে ইনবক্স করবেন। চতুর্থ টপিক হচ্ছে গিয়ে আপনার অনেকগুলো এসএমএস কিভাবে আপনি একসাথে কোনো ব্যক্তিকে অথবা কোনো গ্রুপে পাঠাবেন। তো আমি ভিডিও শুরুর আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর এভাবে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি ভিডিওটি শুরু করছি। তো আমি প্রথমে আলোচনা করব কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের বিভিন্ন এসএমএস, বিভিন্ন ডকুমেন্ট আপনি আলাদা একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন। তো সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে ঢুকবেন। প্রথমে হোয়াটসঅ্যাপে ঢোকার পর আপনারা অনেকেই গ্রুপ তৈরি করতে পারেন। তো আমি এখানে গ্রুপ নিয়েই এইটা করব। তো গ্রুপ তৈরি করতে পারেন, অনেকে আবার পারেন না। তো আমি শুরু থেকে দেখাচ্ছি। আপনি একটা গ্রুপ করবেন, ঠিক আছে? এইখান থেকে উপরে দেখেন থ্রি ডট মেনু আছে। এই থ্রি ডট মেনুতে এইখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ গ্রুপে ক্লিক করবেন। নিউ গ্রুপে ক্লিক করার পর এখান থেকে যে কোনো আপনার ফোনের যে কোনো একটা কন্ট্যাক্ট এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন আমি এইটা নিলাম। তারপর নিচের এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এইটায়। এখান থেকে আপনার গ্রুপের একটা নাম চয়েস করবেন। নামের পূর্বে অবশ্যই একটা স্টিকার দিবেন, একটা বা দুইটা, যাতে আপনার গ্রুপটা আপনার চোখে পড়ে, আপনি খুব তাড়াতাড়ি খুঁজে পান যাতে, এই জন্য। তো গ্রুপের নাম দিবেন আপনার ইচ্ছে মতন, যেটা খুশি আপনার মনে রাখতে যেভাবে সুবিধা হয় সেইভাবে একটা নাম দিবেন। তো আমি এখানে একটা নাম দিচ্ছি। তো আমি এখানে একটা নাম দিলাম। আর নামটা আপনারা অবশ্যই বড় হাত দিবেন, তাহলে আপনার গ্রুপটা খুঁজে পেতে সুবিধা হবে। আমি নাম দিয়েছি কপি কাট পেস্ট। তো এখান থেকে তারপর টিক চিহ্নটায় ক্লিক করবেন। এখানে টিক চিহ্নে ক্লিক করবেন, আপনার গ্রুপটি তৈরি হয়ে গেল। তো গ্রুপটা তৈরি হয়ে যাওয়ার পর আপনার তো গ্রুপে এখনও আপনি ছাড়া অন্য আরেকজন মেম্বার আছে। তো সরি, এখানে দুইটা মেম্বার অ্যাড হয়ে গেছে ভুলে। তো আপনার এখান থেকে আপনার ওই মেম্বারদেরকে রিমুভ করে দেবেন। তো মেম্বারদেরকে রিমুভ করতে হলে কি করতে হবে, আপনার গ্রুপের নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন, গিয়ে দেখবেন আপনি বাদে যে কন্ট্যাক্টগুলো থাকবে বা একটা কন্ট্যাক্ট থাকবে, সেই কন্ট্যাক্টগুলোকে আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। রিমুভ করতে হলে কী করতে হবে, এই কন্ট্যাক্টের উপরে ক্লিক করবেন। এখানে লেখা দেখবেন রিমুভ অক্সিজেন, মানে রিমুভ, এই কন্ট্যাক্টের যে নাম থাকবে বা নাম্বার থাকবে সেটাকে এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর আপনি শুধু গ্রুপে একা থাকবেন। আপনি এই গ্রুপে একা থাকবেন। আর তারপরে এইখানে আপনার যে এসএমএসগুলো জরুরি, এসএমএসগুলো আপনার থাকবে, যেগুলো দরকার হবে, সেই এসএমএসগুলো আপনি যে গ্রুপটা তৈরি হয়ে গেছে এই গ্রুপে আপনি সেই এসএমএসগুলো পাঠিয়ে রাখবেন। পাঠিয়ে রাখলে এখান থেকে আপনি যখন তখন নিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে? গ্রুপে শুধু আপনি একা আছেন, অন্য কেউ আপনার ওই এসএমএসগুলো দেখতে পারবেন না, শুধু আপনিই দেখতে পারবেন আর ওখানে আপনি এসএমএস করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার গ্রুপে আপনার হোয়াটসঅ্যাপের বিভিন্ন ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আপনি প্রয়োজনে আরও গ্রুপ খুলে নিতে পারেন, আপনার বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা গ্রুপ করতে পারেন, সেটা আপনার বিষয়। তো আমি এখন আলোচনা করব দ্বিতীয় টপিক, যেটা
অনেকেই পারেন না যে কোনো একটা গ্রুপে কিভাবে কোনো মেম্বারকে অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার অবশ্যই সেই গ্রুপের অ্যাডমিন হতে হবে, যে গ্রুপে আপনি মেম্বার অ্যাড করতে চান। তো ওই গ্রুপের অ্যাডমিন আপনি না হলে আপনি অ্যাড করতে পারবেন না মেম্বার। তো আগে আপনি অ্যাডমিন হবেন, অ্যাডমিন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, যাকে অ্যাড করতে চান, যে মেম্বারকে অ্যাড করতে চান, ওই মেম্বারের ফোন নাম্বারটা আপনি সেভ করে নেবেন আপনার ফোনে সেভ করে নেওয়ার পর যে গ্রুপে আপনি অ্যাড করতে চান মেম্বারদের, সেই গ্রুপে যাবেন। যাওয়ার পর আপনি গ্রুপের, ধরেন আমি এই গ্রুপটা আসলাম, তো মেম্বার অ্যাড করার জন্য আপনাকে গ্রুপের এই নামের উপরে ক্লিক করতে হবে। এই নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিচে লেখা দেখবেন অ্যাড পার্টিসিপেন্ট। এই যে অ্যাড পার্টিসিপেন্ট, এই অপশনটা আপনি শুধু অ্যাডমিন হলে তারপরেই পাবেন, তাছাড়া পাবেন না। তো এই অ্যাড পার্টিসিপেন্টে ক্লিক করে আপনি যে নাম্বারটা সেভ করছেন, যাকে অ্যাড করতে চান গ্রুপে, তার ধরেন এনার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ওনার নামটা উপরে এসে যাবে, এখানে নামটা এসে যাবে। তো তারপরে এই নিচে এই টিক বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার এই গ্রুপে জয়েন হয়ে যাবে। তো আমি জয়েন করাচ্ছি না গ্রুপে। তো এইভাবে আপনি জয়েন করাবেন। আর এখান থেকে যদি কোনো ভুলে কোনো ক্লিক পড়ে যায়, তো আপনি এইখান থেকে রিমুভ করতে পারবেন। এখানে একটা ক্রস চিহ্ন আছে, ওই ক্রস চিহ্নে ক্লিক করবেন, ওটা রিমুভ হয়ে যাবে ওখান থেকে। তো এইভাবে আপনি কোনো গ্রুপে মেম্বার অ্যাড করবেন। তো এবার আমি দেখাবো যে কিভাবে আপনি অনেকগুলো এসএমএস একই সাথে কোনো এক ব্যক্তিকে অথবা কোনো একটি গ্রুপে পাঠাবেন, অথবা অনেকগুলো গ্রুপে একই সাথে অনেকগুলো এসএমএস পাঠাবেন, অনেকগুলো গ্রুপে, ভিন্ন ভিন্ন গ্রুপে পাঠাবেন। সেটা করতে হলে আপনি আগে যাবেন, ধরেন আমি একটা এসএমএস এর ইতে যাচ্ছি। তো এইখানে অনেকগুলো এসএমএস আছে, এগুলো আমি পাঠাবো একসাথে। তো সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, এখানে যে অডিওটা আছে দেখতে পাচ্ছেন, এই অডিওটা অবশ্যই আপনার ডাউনলোড করতে হবে। মানে ডাউনলোড বলতে অনেক সময় অনেক ক্ষেত্রে আছে যে এটা ডাউনলোড হয় না, নেটওয়ার্কের সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আপনার এখানে ডাউনলোডের চিহ্ন থাকবে, তো ডাউনলোড করে নেবেন। তারপর সবগুলো এরকম হবে, এরকম হলে পর আপনি এসএমএসগুলো উপরে লং প্রেস করে ধরে রাখবেন, মার্ক হয়ে যাবে। নেক্সট মার্ক করবেন, নেক্সট, নেক্সট, নেক্সট। যেগুলো পাঠাতে চান সেগুলো আপনি মার্ক করবেন। মার্ক করার পর উপরে উপরে ডান পাশে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, তো এই অ্যারো চিহ্নটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে গ্রুপগুলোয় বা যে গ্রুপটায় পাঠাতে চান, যে গ্রুপ, এখান থেকে আপনি ইচ্ছে হলে যাকে ইচ্ছে অনেকগুলো ইতে পাঠাতে পারেন মার্ক করে এইভাবে। তো আমি এখান থেকে একটা গ্রুপ পাঠিয়ে দেখাচ্ছি। এই গ্রুপটা আমি পাঠালাম। তো এই দেখেন এই গ্রুপটায় আমি এগুলো পাঠাইছি। তো এগুলো আমি যখন ইচ্ছে তখন এখান থেকে নিতে পারবো, বা এইভাবে আপনি অন্যদেরকে পাঠাতে পারবেন। একই একই ব্যক্তিকে অনেকগুলো এসএমএস একসাথে পাঠাবেন, বা একই গ্রুপে পাঠাবেন। তো সেটা এইভাবে। তো আশা করি এক্ষেত্রে কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আমি এবার দেখাবো সব থেকে লাস্ট টপিক, যেটা এটা খুবই ইজি একটা বিষয়। তো তারপরেও অনেকে যারা নিউ আছেন হোয়াটসঅ্যাপে, তারা জানেন না, তারা বোঝেন না। তো তাদের জন্য এইটা, যে কিভাবে কাউকে ইনবক্স করবেন, গ্রুপ থেকে কিভাবে ইনবক্স করবেন, তাকে সরাসরি কিভাবে ইনবক্স করবেন, সেটা আমি দেখাবো। তো সেজন্য ধরেন আমি গ্রুপটায় ঢুকলাম। নিচে এই যে রিফাত নামে একটা মেম্বার আছে, এই যে রিফাত, ওনাকে আমি ইনবক্স করব। তো ওনাকে ইনবক্স করতে হলে আমার যেটা করতে হবে, ওনার এই নামের উপর ক্লিক করতে, সরি, নাম্বারের উপরে যে নাম্বারটা আছে, এই নাম্বারের উপরে আপনি ক্লিক করবেন। নাম্বারের উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন হবে। অপশনগুলো আসার পর আপনি মেসেজ লেখায় মেসেজে ক্লিক করবেন। বাস, আপনি ওনার ইনবক্সে চলে গেছেন। ঠিক আছে? তো আপনি এইখানে যা লিখবেন, লিখে এইখানে সেন্ড করবেন, ওনার কাছে চলে যাবে। তো এইভাবে আপনি ইনবক্স করবেন। আর যদি আপনার ফোনে সরাসরি কাউকে ইনবক্স করতে চান গ্রুপ ছাড়া এইভাবে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার তার ফোন নাম্বারটা আপনার ফোনে সেভ করতে হবে অবশ্যই। নাম লিখে সেভ করেন, অথবা শুধু ফোন নাম্বার সেভ করেন। ফোন নাম্বার সেভ করার পর আপনি এইখানে দেখেন একটা মেসেজের মতন চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনার যে সেভ করা নাম্বার সেইটা এখানে এসে যাবে, তার উপর ক্লিক করলেই আপনি ইনবক্সে চলে যাবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা। তো এভাবে প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর সাথে একটা লাইক করে দিবেন। আর শুধু এটা না, এরকম অনেক ভিডিও আমি আপলোড করব আপনাদের সুবিধার্থে। শুধু হোয়াটসঅ্যাপ না, আপনার প্রয়োজনীয় দৈনন্দিন যে জিনিসগুলো দরকার, তারপর অজানা যে বিষয়গুলো আছে, টপিক আছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনি সাথে থাকবেন।